বিসমিল্লাহির রহমানির রহিম। 18 জুলাই 2025 বৈষম্য বিরোধী ছাত্র নেতা এনসিপি নেতা জনাব হাসনাত আবদুল্লাহ, এই ছেলেটার জন্য কি আপনাদের কোনো মায়া হয়? আমার কিন্তু মায়া হয়। এর কারণটা হলো, আমি যখন ওর বয়সে ছিলাম আমিও ওর মতো অন্যায় দেখলে প্রতিবাদ করতাম। প্রথমে আমার পাশে দুই একজন থাকতো, এরপরে আর কেউ থাকতো না। যারা সুবিধাটা পেত পরবর্তীকালে তারাও আর আমার পাশে ছিল না। প্রায় 60-এর মতো বয়স, আমি প্রতিবারই প্রতারিত হয়েছি। খুব হাতে গোনা এই বয়সে আমি দুই একজন মানুষকে কাছে পেয়েছি যারা আমার প্রতিবাদকে সমর্থন করে আমার পাশে আছে বা ছিল। কথাটা বলছি এই কারণে, আমরা বাঙালির রক্ত, বাংলাদেশের রক্ত, হিন্দু হোক আর মুসলমান হোক, রক্তের মধ্যে একটা সমস্যা আছে। আমার আপনার কেউ এর থেকে আমরা বাদ নাই। ম্যাক্সিমাম লোক দেখবেন স্বার্থপর, আপনাকে বলবে তুই ভাই এই কাজটা কর, আমি আছি তোর সাথে। কাজটা যখন আপনি করে ফেলবেন তখন দেখবেন ক্রিমটা সে খেয়ে আপনার পাশের লোকটা চলে যাবে, বা আপনি বিপদে পড়লে সে ফোন বন্ধ করে ফেলবে, বা সে বলবে আমি তো ওকে এই কথা বলি নাই। আজকে হাসনাত আবদুল্লার জন্য এই কথাটা বলছি এই কারণে, এই ছেলেটার জন্য মায়া হয়। আজ দুদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে সেই নাকি রর স্টেশন ম্যানেজারের সাথে কার কার বৈঠক হয়েছে সেই বিষয় প্রকাশ করবে। তুমি ছেলে, তুমি আমার ছেলের বয়সী, বাবা রে, তুই প্রকাশ করে লাভটা হবে কি? তোর পাশে যে কেউ নাই বাবা, আমি এটা বুঝতে পারছি। কবে? যেদিন তুমি সেনাবাহিনী সম্পর্কে মন্তব্য করেছিলা, তোমার মন্তব্য করাও ঠিক আছে, কিন্তু যখন তোমার পাশে কেউ ছিল না, কোনো ইসলামী সংগঠনও তোমার পাশে ছিল না, বিএনপি বাদে দাও, জামাত তো থাকবে না, জামাত তো শুধুমাত্র তারাই দেশপ্রেমিক আর আর্মিরা দেশপ্রেমিক, তা তো বলেই ফেলছে। তোমার পাশে কেউ যখন ছিল না, সেদিন আমি বুঝলাম যে এই দেশে তোমার মতো ছেলের রক্ত দেয়া, ঘাম দেয়া, শ্রম দেয়া বৃথা। তবে হ্যাঁ, তুমি ঘাম দিয়েছ, শ্রম দিয়েছ জাতির স্বার্থে। জাতি তোমায় কদিন মনে রাখবে সেটা হলো জানার বিষয় বা দেখার বিষয়। তবে এই জাতি এইসব ঘামের এবং রক্তের মূল্য দেয় না। এই জাতি হলো স্বার্থপর জাতি। বাবা মা সন্তানকে বলে নৈতিকতা শিখায়, কখনো শিখায় না। বাবা মা শিখায় কীভাবে সরকারি চাকরি আদায় করতে হবে, করে কীভাবে সরকারি চাকরি করে 2 পয়সা কামাইতে হবে। বাবা মারা এটাই শিখায়। হাতে গোনা হাজারে একজন বাবা মা পাও কিনা সন্দেহ। যে কথা তোমার বলতেছিলাম, তোমারা শেষ। যে তোমাদেরকে এই রাজনৈতিক দল করার জন্য উস্কানি দিছে, তাদের উপরে আল্লাহ নালত হোক, এটা বলবো না, আল্লাহ তাদেরকে সুবুদ্ধি দেয়। তাদের উচিত ছিল তোমাদের পাশে দাঁড়ানো। এখন তোমাদের পাশে তারা নাই, তারা অলরেডি তাদের সাইড হয়ে গেছে। এই যে তোমাদেরকে যারা সমর্থন দিছে, তোমাদের সমাবেশে যারা এই মিছিল নিয়ে গেছে, এরা কারা বুঝো নাই? সাধারণ ছাত্র? বোগাস। ওরা কেউ না কেউ কোনো না কোনো রাজনৈতিক দলের সমর্থক বা কর্মী। বিশেষ প্রয়োজনে ওরা তোমাদেরকে ব্যবহার করে নাই বলবো না, যেহেতু তোমাদের একটা আগ্রহ ছিল, নেতৃত্বে ছিল, ওরা তোমাদের পাশে দাঁড়িয়েছে। এখন হাসিনা নাই, ফ্যাসিস্ট নাই, এই নাই সেই নাই, এখন সবাই সবার ঘরে চলে গেছে। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর যখন জামাত ইসলাম নিবন্ধন, জামাত যখন ব্যান্ড হয়ে যায়, তখন জামাতের লোকেরা যায় জাসদে যোগ দিছে। জাসদের মিছিল মাইলকে মাইল লম্বা হইতো। যখন এসে জিয়া রহমান রাজনীতি ওপেন করে দিছে, সবাই সবার ঘরে ঘরে চলে গেছে। এখন আর জাসদের মিছিল লম্বা হয় না। তোমাদের অবস্থা তাই। সবাই তখন তোমাদের পাশে দাঁড়িয়েছে, সাহস দিয়েছে, এই করো সেই করো। এখন তারা তাদের ঘরে চলে গেছে। যে কথা বলতেছিলাম, হাসনাত আবদুল্লাহ, আর সামনে তুমি আর কোনো কিছু করো না। আর যদি মনে করো যে এই দেশের রাজনীতিবিদদেরকে তুমি ল্যাংটা করবা, তাহলে দয়া করে একার সত্য ঘটনা যেটা জানো সেটা বলো। জাতি দেখি, আমরা দেখতে চাই এই জাতি কি ল্যাংটা উলঙ্গ রাজনীতিবিদদেরকে পছন্দ করে, না তোমার মতো বিদ্রোহী, দ্রোহী এদেরকে পছন্দ করে। আমরাও একটু দেখতে চাই। ধন্যবাদ সবাই।